সুতরাং যে কথাটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন জুড়ে আমাদেরকে সংস্কারের যে ধারাবাহিকতা বললাম এবং সংস্কার আমরা হব তার একটি কাজ দেব। কারা কারা করতে প্রস্তুত আছেন হাত তুলেন। করতে হবে। যদি বলেন যে না করবো না, যারা হাত তুলবেন না, আমার কোনো আপত্তি নেই, সবাই যে দায়িত্বের রাস্তা হাঁটবে তা নয়, করতে প্রস্তুত। তাহলে এবার কাজটা শুনুন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি প্রথমেই, আমি সহ যারা আমরা অঙ্গীকারবদ্ধ হতে চাচ্ছি এই কাজটা অন্তত আমাদেরকে তুমি করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এক কাজটা হচ্ছে আজকে থেকে আমরা কথা বলার ধরন শিখব। কি শিখব? কথা বলার ধরন। পবিত্র কোরআনে যে মানদণ্ড টানা হয়েছে সেই মানদণ্ডের উপরে আমরা কথা বলবো। আমাদের মা বোনদের উপরে আছে তো নাকি? অনেক সময় তো দেখা যায় স্ত্রীরা স্বামীর মর্যাদা ক্ষুণ্ণ করে কথাবার্তা বলে, তোমার কাছে থেকে আমি কোনো সুখ পেলাম না সারা জীবন। না, পবিত্র কোরআন জুড়ে কথা বলার মানদণ্ড তিনটে টানা হয়েছে। তিনটে বিষয় তিন জায়গাতে আল্লাহ তাআলা ইশারা ইঙ্গিত করে বলেছেন। এক, কাউলান শাদীদা, কি করতে হবে? সত্য কথা বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা সত্যের ওপরেই অটল থাকবে, সত্যই বলবে, যদিও সেটা তোমার বিপক্ষে চলে যায়। আমার ভুল ত্রুটির কারণে আমার বিপক্ষে যেতে তাই মিথ্যা বলে সেটাকে ঘুরিয়ে দেব, এটা হবে না। হবে? হবে না। সত্য কথা বলা, যদি সত্য বলতে পারি, আল্লাহ বলছেন ইউসলিহ লাকুম আ'মালাকুম, আমি তোমাদের কৃতকর্মগুলোকে সংশোধন করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহ করে দেবেন সত্যের উপরে অটল থাকার কারণে। সত্য কথা বলবেন, সত্যর পথে থাকবেন, সত্যবাদীদের সঙ্গী হবেন, সত্যর সাথে চলবেন, সত্যকে আঁকড়ে নিয়ে পৃথিবী পরিত্যাগ করার চেষ্টা করবেন। ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ আমলগুলোকে সংশোধন করবেন। আর কি করবেন? ইয়াগফির লাকুম যুনুবাকুম, পাপ সমূহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। কত বড় কাজ ভাবেন। আজকে থেকে আমরা চেষ্টা করব সত্যর পথে চলার, সত্য কথা বলার, সত্যকে মজবুতভাবে ধারণ করার। তাহলেই আমাদের আমলগুলো সংশোধন হবে, আমাদের পাপ সমূহকে আল্লাহ তাআলা ক্ষমা করবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম। তারপরে আল্লাহ বলছেন ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাআদা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে চলল, ফাকাদ ফাআদা ফাওজান আযীমা, আসলে সেই মহান সফলতা অর্জন করবে। তাহলে আমরা এক নম্বর পেলাম কি? আমরা যে কাজটি শিখবো সেটা হচ্ছে কথা বলা। কথা বলার এক নম্বর বিষয় পেলাম কি? আজকে থেকে স্টার্ট করবো আমরা কি? সত্য সব সময়ে বলা। সত্য বললে ইনশাআল্লাহ তাআলা যে আপনি যেটা শুনবেন সেটাও সত্য হবে, কারণ মিথ্যা আপনি বলবেন না, মিথ্যা আপনি শুনতেও পারবেন না। দ্বিতীয় নম্বর বিষয়, কথা বলার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন কাউলাম মা'রুফা। কাউলাম মা'রুফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। কেউ যদি আল্লাহর প্রতি আর পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, ঈমান আনে, তাহলে সে যেন পারলে ভালো কথা বলে, না হলে চুপ থাকে। কাউলাম মা'রুফা, উপকারী কথা, ভালো কথা আমরা বলার চেষ্টা করব। পারবো না যেখানে ভালো কথা বলতে, চুপ থাকবো। হই হট্টগোল করে, চিল্লে চেঁচিয়ে, গাল মন্দ করে, জাতা মাতা করে, গলাবাজি করে আমি জয়লাভ করবো, এটা ভাবলে হবে না। সমাজ এতে সংস্কার হবেই না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশীয় মর্যাদার দিক দিয়েও শ্রেষ্ঠত্বে ছিলেন। আরবের পটভূমিতে সেই সময় সবথেকে বড় বংশে, কুরাইশ বংশে, পারতেন না যে বংশীয় দাপট দেখিয়ে মানুষের কাছ থেকে আমি ইসলামটাকে পালন করিয়ে নেব? করেছেন তার আদর্শে। সেই আদর্শের একটা আদর্শ হচ্ছে কাউলাম মা'রুফ, সবসময় উপকারী কথা বলার চেষ্টা করব। সেটা দুনিয়াবি উপকারও হতে পারে, সবসময় দিনই উপকারী কথা বললাম তা নয়। দেখা যাচ্ছে কোনো একটা ভাই দুনিয়াবি জায়গাতেও ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে, ভাই এই কাজটা করিয়েন না, আপনার ক্ষতি হতে পারে, আমি উপকারটুকু বলবো, কেন এই ভুলগুলো রয়েছে। পারবো তো ইনশাআল্লাহ। তাহলে দুটো পেলাম। আর আল্লাহ বলছেন কাউলাম মা'রুফা। তৃতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে কাউলান কারীমা, সম্মানসূচক কথা। সম্মান মানে যাকে কথা বলছে তার সম্মান বজায় রেখে কথা বলা। সমাজের সর্দার মানে কি? গোটা সমাজের দায়িত্বশীল একজন উঠে বলে আপনি এসব কী সব বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি তাকে চান না সর্দার হিসেবে, তাকে আপনি তার সম্মান বজায় রেখে আপনাকে বিদায় দিতে হবে। কিন্তু সম্মান যদি কেউ নষ্ট করে কথা বলে, তাহলে আগামী দিন তার সন্তান সন্ততি, তার স্ত্রী, তার পরিবার থেকে তাকে সম্মান হানিকর কথা তাকে শুনতে হবে। এটা আল্লাহর আযাব, শাস্তি। একজন মাস্টার বসে আছে, মাস্টারকে মাস্টারের সম্মান দিয়ে কথা বলতে হবে। আপনি একটা ডিএম অফিসে গেছেন, ডিএম অফিসে যাওয়ার পরে ডিএম
অফিসার বসে আছে আর আপনি বলছেন স্যার আমার কাজটা করে দেন, এতদিন থেকে ঘুরে বেড়াচ্ছি, অমুক অফিস তমুক অফিস যাচ্ছি, আর কাজগুলো আপনারা কী করেন আপনারা শুধু চেয়ারে বসে? কেউ বলে? বরং কী করে কাগজ থেকে নিয়ে জি হ্যাঁ, আর 1 মিনিট আছে নাকি, শেষ হয়ে গেছে। বলে কেউ? বরং কি বলে, স্যার প্লিজ আমার কাজটা একটু করে দিন না, অনেক দুঃখ কষ্টে আছি, পারছি না, বলে কি বলে না? তার সম্মান বজায় রেখে আপনি মহান ব্যক্তি, আল্লাহ শিখিয়েছেন এই ভাষাগুলো, আর আপনি মসজিদের ইমাম, তাকে বলছে হ্যাঁ ইমাম সাহেব, ও আপনার মতো কত ইমামকে দেখলাম, এসব করলে হবে? এসব খালি শিরক বেদাত করে সব দূর করে দিলেন। সমাজের একটা মানুষকে সবাই মানে, আপনি গিয়ে তাকে তার সম্মান হানি করে কথা বলেন, এটা আমরা বলবো। আজকে থেকে একটা পাঠ, নারী পুরুষ যারা আমরা বক্তব্য শুনলাম, সমাজ সংস্কারের জন্য নিজের জীবনে অ্যাপ্লাই করা, পরিবারের মধ্যে অ্যাপ্লাই করার আমরা চেষ্টা করব। সেটা হচ্ছে কথা বলা। কথা বলার জন্য প্রথম শর্ত হচ্ছে আমরা সত্য বলবো, দ্বিতীয় নম্বর হচ্ছে উপকারী কথা বলবো, তৃতীয় নম্বর হচ্ছে প্রত্যেক যাকে কথা বলছে তার সম্মান বজায় রেখে সম্মানের সহিত কথা বলার চেষ্টা করব।